মধ্যরাতে নারকেলডাঙ্গার ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মৃত্যু হলো এক ব্যক্তির। কি কারণে আগুন লেগেছে তার তদন্ত চলছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত, কারণ গত বছরে টক টু মেয়রে এক সাধারণ ব্যক্তি ফোন করে ওই জায়গায় পার্ক তৈরির কথা বলেছিলেন। মেয়র আশ্বাসও দিয়েছিলেন যে কাজ হবে, কিন্তু বাস্তবে দেখা গেল শেষ পর্যন্ত কাজ হয়নি। যদিও ওই পার্ক তৈরি হতো তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটতো না, কারণ পার্ক তৈরি হলে তো সাধারণ মানুষ সেখানে গাদাগাদি করে থাকতেন না, ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। সেখানে দাহ্য বস্তু ছিল বলেই মনে করা হচ্ছে। সেই সময় মেয়রের সঙ্গে ঠিক কী কথা হয়েছিল ওই ব্যক্তির, শোনাবো আপনাদের। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। सर वालेकुम अस्सलाम। सर मैं 36 नंबर वार्ड से सर बोल रहा था हैदर। 36 36 नंबर वार्ड। 36 साहब, आपका नाम बताइए। सर हैदर नवाज। हैदर नवाज, हाँ बताइए हैदर भाई। सर हमारे यहाँ पे सर एक दो पार्क है सर, एक बेलिया घाटा और एक राजा बाजार। तो सर बेलिया घाटा में सर एक पार्क बना हुआ, तो सर यूज ले रहा सर, लेकिन सर हमारे राजा बाजार एरिया में एक भी सर पार्क नहीं है सर। सर मैं सर एक छोटा सा सर क्लब चलाता हूँ, हैदर स्पोर्टिंग क्लब। तो हम लोग सर कैनल में तकरीबन 400-500 मीटर एरिया ना सर घेर के रखे हैं बांस से। तो सर हम लोग सर बहुत अरेंज करने के टाइम में भी सर कोशिश किए थे कि यहाँ पे कोई अच्छा सा पार्क बन जाए। अभी काउंसिलर सर सचिन कुमार सिंह सर, उनको भी हम मीडिया के माध्यम से बोला था कि यहाँ पे एक बच्चा के लिए कोई अच्छा सा पार्क बन जाए, लेकिन सर वो आज तक सर वहाँ पे कोई पार्क नहीं बना। हम लोग सर वो जगह कैनल का वो जगह का क्या है बताइए तो थोड़ा। हाँ सर, वो जो जगह जहाँ पर पार्क बनेगा वो जगह तो जो कैनल का साइड में जो जगह, वही जगह ना इरिगेशन का यस सर। वो जगह का कोई एड्रेस है कि मतलब वो जगह किसका अपोजिट में है, वो एड्रेस दीजिए तो हम लोग। सर ये सर मेरा बिल्डिंग है 6/3 कैनल वेस्ट रोड के बाड़ी के अपोजिट में है सर। ठीक है नारकेलडांगा थाना के सामने में सर। ठीक है एक कौन लोग ওই আমাদের ইনকামের ফান্ড দিয়ে পার্কটা এলো আছে, ওখানে গ্রিনারি দিয়ে একটু ভালো করে সাজিয়ে দিন তো, ফর প্লান্টেশন অফ ট্রিজ, प्रोटेक्शन फॉर द प्लांटेशन ऑफ द ट्रीज। मैंने सर अभी सर वहाँ पर सर कुछ 15-20 पेड़ हम लोग छोटा करके एक ठो बना के अब शुरू कर रहे हैं। ओके ठीक, थैंक यू सर, थैंक यू सो मच सर। ठीक है हैदर भाई, अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम सर। ওটা লিখবেন প্রোটেকশন ফর দি প্লান্টেশন অফ দ্য ট্রি বলে গ্রিল ফ্রিল লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে ভালো করে প্লান্টেশন করে দেবেন, আর একটুখানি পাথওয়ে করে দেবেন যাতে বাচ্চারা দু চারটে। যদিও এই কথা অস্বীকার করছেন স্থানীয় কাউন্সিলর সচিন সিংহ। কি বলছেন তিনি, শুনুন। আমি বলেছি মার্কেট স্কোয়ার এসছেন আজকে এগুলো প্লান্টেশন করা যায়, যাতে লোকের অসুবিধা নয়। আর লোকের আপনি বলছেন লোকাল লোকগুলো যার এটা বিল্ডিং আছে অনথরাইজড কনস্ট্রাকশন, তারা চাইছে आपका बिना इजाजत हुआ है। एक मिनट अनऑथराइज्ड हुआ है, एक मिनट इनका बिना इजाजत हुआ है। पूरा इलाका में अनऑथराइज्ड है, आपका बिना इजाजत हुआ है। सर मैं देखा भाई आपके बाइक সেটা কিন্তু গোটাটাই কিন্তু মেয়র সাহেব বলেছেন, মেয়র সাহেব যেটা বলেন সেটাই আমাদের কাজ। আমার মেয়র সাহেবের সাথে কথা হয়েছে, আমি ওনাকে সব কিছু বুঝিয়েছি। দেখুন অক্টোবরে বলে দিলে আর ওইখানে বসে মেয়র সাহেবের কাছে তো নিশ্চয়ই রিপোর্টটা যাবে, একদম তাই জন্য তো উনি পার্কেট স্কোয়ার লোকের তারপরে আদতে করা সম্ভব কি সম্ভব না, সেটা যদি সম্ভব হয় তাহলে হবে। ঘাটের সমস্যার কথা যেটা আপনি বলছেন সেটা আদতে কতটা সমস্যা বা সেই সমস্যা যদি সম্ভব হয় তাহলে হবে, সেটা তো আমি আর ঠিক করবো না। পার্কেট স্কোয়ার থেকে এক্সিকিউটিভ এসেছেন, দেখে গেছেন, তিনি দেখবেন, তিনি নিজের রিপোর্ট জমা করবেন, তারপরে যা ডিসিশন হবে দেখা যাবে। কিন্তু স্থানীয় লোক বাসিন্দারা আবার স্থানীয় লোক আপনি বলছেন কি এলাকায় যদি একজন মানুষ থাকে তিনি তো স্থানীয় বাসিন্দাই, একদমই ঠিক বলছেন। তাহলে তারা একজন নিজের সুবিধার জন্য পুরো আওয়ামকে ডিস্টার্ব করবে, সেটা মেনে নেওয়া যাবে না। শুধুমাত্র একজনের জন্যই শুধু একটা ফ্যামিলি শুধু একটা ফ্যামিলি হায়দারের। আচ্ছা, মানে তারা তো দীর্ঘদিন ধরেই এই বিষয়টা বলছিলেন। আপনি দীর্ঘদিন ধরে কাকে বলেছে? আমাকে বলেনি, আমি টক টু মেরে শুনেছি। আমাকে বলছে আমাকে কোনোদিন বলেনি, আমাকে বলছে মিডিয়ার মাধ্যমে বলেছি। কোন মিডিয়া আমি জানি, আপনাকে সরাসরি কোনোভাবে জানাই, কোনোদিন জানাই। যদি জানাতো নিশ্চয়ই এর উপরে
কোনোদিন জানাইনি, আপনি ওকেই জিজ্ঞেস করে নিন আমাকে কবে জানিয়েছেন। না কোনো চিঠি পেয়েছি, না কোনোদিন আমার কাছে সরাসরি এসে বলেছি, কোনোদিন আমার কাছে। সূত্রের খবর 11টা নাগাদ নারকেলডাঙ্গার একটি বস্তিতে আচমকাই আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 16টি ইঞ্জিন। এরপর সারা রাত দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সূত্রের খবর, ওই ঝুপড়ির অন্তত 30টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে দমকল কর্মীদের দাবি যে সকালের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসে। ইতিমধ্যেই স্থানীয়রা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এই ঘটনায় দায় কার। রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গৃহহীন বাসিন্দারা তারা ক্ষোভ উগরে দেন। রাস্তায় নেমে তারা প্রতিবাদ করতে শুরু করেন। ঘটনাস্থলে যখন মেয়র ফিরহাদ হাকিম যান, তাকে কাছে পেয়ে তারা এক প্রকার ক্ষোভ উগরে দেন। আর তাদের যাবতীয় ক্ষোভ রয়েছে কাউন্সিলর শচীন সিংহের বিরুদ্ধে। সে ভিডিও দেখাবো আপনাদের। একটু সাইড দাও, একটু সাইড দাও, একটু সাইড দাও। भैया भैया थोड़ा सा घूम के सचिन जी थोड़ा घूम जाइए। वीडियो नहीं है ना भाई। মানুষের অভিযোগ লাইভটা কই বলছি তোমাকে বলছি লাইভটা ছবিটাই করতে দিচ্ছিস না, এত বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভ বাড়তে থাকে এলাকায়। স্থানীয়দের অভিযোগ যে কাউন্সিলর নাকি তোলা তোলেন, টাকার বিনিময়ে বেআইনিভাবে দোকান ঝুপড়ি করার অনুমতি দিতেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খোদ কাউন্সিলর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়র ফিরহাদ হাকিম তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান, তাকে কেন্দ্র করে রীতিমতন স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ করতে শুরু করেন। তাদের যাবতীয় ক্ষোভ কিন্তু স্থানীয় কাউন্সিলর শচীন সিংহের বিরুদ্ধে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন কাউন্সিলর। এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।